নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। মানুষ যখন ছোট থাকে সেই সময়টাই বোধ হয় তার জীবনের শ্রেষ্ঠ সময়, কারণ সে তখন জীবনটা যে কত জটিল, তার আশেপাশের আত্মীয় স্বজনরাই যে কত জটিল এটা বুঝতেই পারে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে কঠিন বাস্তবের সম্মুখীন হয়। যাদের সে এতদিন আপন মনে করেছে তারাই ধীরে ধীরে পর হয়ে যায়। চাওয়া ও পাওয়ার মাঝে যে গভীর তফাৎ সেটা সে উপলব্ধি করে। আর যখন মাঝবয়সে এসে পৌঁছায় তখন সে উপলব্ধি করে এই পৃথিবীতে সে সম্পূর্ণ একা। এই সময় নানা ধরনের নেগেটিভ চিন্তা তার মনকে প্রভাবিত করে। এই অবস্থা থেকে কিভাবে মুক্তি পাবেন সেটা নিয়ে আজকের ভিডিও। আশা করছি এই ভিডিও থেকে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। জীবনের প্রতি পদে সংগ্রাম, লড়াই। আপনি সহজ সরল ভাব নিয়ে মানুষের সাথে মিশলেন, পরে বুঝলেন তিনি আপনার ভালো মোটেই চান না। কে আপনার শত্রু আর কে আপনার বন্ধু, এই বিচার করতে বসলে আপনি ক্লান্ত হয়ে যাবেন। এটা তো গেল একটা দিক। মানুষের ভাবনার আর একটা দিক হলো ভবিষ্যৎ নিয়ে ভাবা। জীবন নিয়ে, ভবিষ্যৎ নিয়ে ভাবাটা অর্থহীন, কারণ আপনি যতই ভাববেন আপনার সমস্যার সমাধান কখনোই হবে না, জটিলতা ততই বাড়বে। তাই অযথা ভবিষ্যতে কি হবে সেটা ভেবে বর্তমানকে নষ্ট হতে দেবেন না। জীবনের প্রত্যেকটা দিনকে উপভোগ করুন। জীবনের প্রত্যেকটা দিন যাতে সুন্দর হয়ে ওঠে সেই জন্য জীবনকে অর্থবহ করে তুলুন। আপনার কাছে কি নেই সেটা ভাববেন না, আপনি ভাবুন আপনার কাছে কি আছে। কে আপনার বিরুদ্ধাচরণ করলো, কে আপনাকে ছেড়ে চলে গেল সেটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। জীবনের রুক্ষ সূক্ষ্ম বাস্তব মরুভূমিতে চলতে চলতে শরীর মন যখন একটু শান্তি, একটু স্নেহের পরশ চায়, তখন মায়ের বাণী যেন অমৃত সুধা হয়ে ধরা দেয় প্রত্যেকটা মানুষের কাছে। কে আপনাকে দুঃখ দিয়েছে, কে আপনাকে অবহেলা করছে, ভুলে যান। শুধু মায়ের দু চোখের দিকে তাকিয়ে থাকুন, দেখবেন মা আপনাকে বলছে আমি আছি, ভয় কি বাবা। আর তখনই আপনি পেতে পারেন রক্ষা কবচ। আপনার চরম শত্রুও কোনো ক্ষতি করতে পারবে না আপনার। মা বলছেন দোষ তো মানুষ করবেই, ও দেখতে নেই, ওতে নিজেরই ক্ষতি হয়। দোষ দেখতে দেখতে শেষে দোষই দেখো তোমরা। দেখো বাবা, বিপদ যে তোমাদের আসবে না এমনটা নয়, ও তো আসবেই, তবে ওটি থাকবে না, দেখবে পায়ের তলা দিয়ে জলের মতো চলে যাবে। মা বলছেন দেখো সংসারে অবিশ্বাস তো আসবেই, সংশয় আসবে, আবার বিশ্বাস হবে। এরকম করে করেই তো ধীরে ধীরে বিশ্বাস হয়, এরকম হতে হতে শেষে পাকা বিশ্বাস হয়। ঠাকুরের কাছে তোমরা মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের কথা, মনের কথা কেঁদে কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে নেবেন। ঠাকুর ছিলেন প্রত্যক্ষদর্শী, তিনি সব দেখেছেন, সব জানেন। তার কথা বেদ বাক্য, তার কথা যদি বিশ্বাস না করবে তো কি করবে তোমরা? দেখো আকাশে চাঁদে যেমন কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ রয়েছে, তেমনি মনেরও সেরকম অবস্থা হয়, কখনো ভালো আবার কখনো মন্দ। মনকে ভালো রাখতে হলে কাজ করতে হয়, কাজ করা চাই বই কি, কর্ম করতে করতেই তো কর্মের বন্ধন কেটে যায়, তবে তো নিষ্কাম ভাব আসে। এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। তোমাদের রক্ষা কবচ কি জানো? তোমাদের রক্ষা কবচ হলো ইষ্টমন্ত্র জপ। সব সময় ঘড়ির কাঁটার মতো ইষ্টমন্ত্র জপ করবে আর মনে মনে ভগবানকে সমস্ত ভার অর্পণ করবে। অর্থাৎ বকলমা দিয়ে দাও। বকলমা দেওয়ার পরও ইষ্টমন্ত্র জপ বা দিনান্তে ভগবানকে একবার স্মরণ করতে হয়। মা বলছেন
সাধন করতে করতে, ইষ্টমন্ত্র জপ করতে করতে তোমাদের এমন অনুভূতি হবে যে তোমরা দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি রয়েছেন। দুলে বাগদির ডোমের মাঝেও তাকেই তোমরা দেখতে পারবে। তোমাদের আর ভয় কি? তার শরণাগত হয়ে থাকবে, আর সর্বদা জানবে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন। ঠাকুরের শরণাগত হলে সব হয়। সংসারের নিয়ম কি জানো? যার উপরে যার কর্তব্য, তোমরা সব করে যাবে, কিন্তু ভালোবাসবে না। ভালোবাসবে একজনকেই, ভগবান ছাড়া আর কারুকে ভালোবাসবে না। তোমরা সবসময় জানবে যে বাসনা হলো সূক্ষ্ম বীজ। যেমন বিন্দু পরিমাণ বটের বীজ থেকে কালে প্রকাণ্ড বটবৃক্ষ হয়, তেমনিভাবেই সূক্ষ্ম সূক্ষ্ম বাসনা থেকে বড় বড় চাওয়াগুলো তৈরি হয়। আমাদের মনকে কন্ট্রোল করতে হবে। পৃথিবীতে তো অনেক জিনিস আছে, সব সময় কি যা আমরা চাই তা পাই? আসলে আমাদের চাওয়ার মধ্যে একটা সীমারেখা টানতে হবে। আমাদের এটা ভাবতে হবে, আমরা যে অবস্থায় আছি, আমাদের থেকে খারাপ অবস্থায় অনেক মানুষ আছে। সুখের সন্ধানে আপনি যদি অস্থির হয়ে যান, তাহলে কিন্তু সুখ আপনার কাছে ধরা দেবে না। সুখ আছে আপনারই কাছে, আপনার মনের মধ্যে। আপনাকে সেটা খুঁজে নিতে হবে। অনেকে বিশাল অট্টালিকায় থাকছেন, দেশ বিদেশে ভ্রমণ করছেন, অনেক গাড়ি বাড়ি কিনছেন, কিন্তু দিনের শেষে দেখবেন তারা অসুখী। আবার অনেকে ছোট্ট একটা ঘরেও চরম সুখে নিশ্চিন্তে রাত্রি যাপন করছে, নিশ্চিন্তের ঘুম ঘুমাচ্ছেন। তাই তো মা বলছেন, যদি তোমরা ভালো থাকতে চাও তাহলে নির্বাসনা হও। বাসনা হলে কোনো দিন সুখ লাভ হয় না। তোমরা নিজেদের যত্ন নেবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। কাঁচা শরীর দিয়েই পাকা শক্ত পোক্ত শরীর লাভ করতে হয়। সেই জন্য শরীরটাকে যত্ন করতে হয়। জপ ধ্যানের একটা নিয়মিত সময় রাখা খুব জরুরি, কারণ ক্ষণ যে কখন বয়ে যায় তা বলা যায় না। ও হঠাৎ উপস্থিত হয়, টেরই পাওয়া যায় না। সেই জন্যই যতই গোলমাল হোক, নিয়ম রাখা খুব দরকার। বিষয়টা হলো, মা বলছেন জীবনে একটা রুটিন রাখা খুবই প্রয়োজন, কারণ সময়ের গুরুত্ব কিন্তু অসাধারণ। আপনি যদি নিজেকে তৈরি না রাখেন, তাহলে সময়ের মোকাবিলা করবেন কিভাবে? ধরুন এই মুহূর্তে আপনার একটা ভালো সময় এসছে, আপনার একটা ভালো চাকরির যোগ এসছে, কিন্তু আপনি নিজেকে তৈরি করেননি। ভালো সময় যতই আসুক, ভালো ভাগ্য যতই হোক, পরিশ্রম যদি না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ঠিকঠাক ফল লাভ করতে পারবেন না। তাই মা বলেছেন, ফলের কথা না ভেবে পরিশ্রম করে যেতে হবে। আপনি যদি পরিশ্রম করে যান, সময় দেখবেন ঠিক এসে উপস্থিত হয়েছে এবং সেই সময় আপনার জন্য শুভ সংবাদ নিয়ে এসছে। পরিশ্রম আর ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে। ভগবানের ওপর যখন আপনার বিশ্বাস থাকবে, তার মানে কিন্তু আপনার নিজের ওপর বিশ্বাস হয়ে গিয়েছে। তাই তো মা বলছেন, সবসময় জানবে ঠাকুরের ইচ্ছে ছাড়া কিচ্ছু হয় না, তৃণটিও নড়ে না। তিনিই তো সব করাচ্ছেন, কিন্তু মানুষের সে বোধ থাকলে তো হয়। লোকে অহংকারে মত্ত হয়ে মনে করে আমি সব করছি, তাই তার উপর নির্ভর ও ভরসা করে না। যে তার উপর নির্ভর করে, ভরসা করে, তিনি তাকে সকল বিপদ থেকে রক্ষা করেন। মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে তোমরা কি চাইবে, তাই তার শরণাগত হয়ে থাকো। তার শরণাগত হয়ে থাকাই ভালো। তিনি যেমন যেমন দরকার তেমন তেমনভাবে তোমাদের দেবেন। কলিতে সত্য চিন্তা হলে তার ফল উত্তম হয়। যে সত্য কথা ধরে চলে, সত্য পথে চলে,
সে তো ভগবানের কোলে শুয়ে রয়েছে। সর্বদা ঈশ্বর চিন্তা থাকলে অনিষ্ট আসবে কোথা দিয়ে? কে তোমার শত্রু আর কে তোমার বন্ধু, এই কথা চিন্তা করে অযথা মনকে অস্থির করো না। মন স্থির করে একবার তাকে ডাকলে লক্ষ জপের কাজ হয়। নতুবা সারাদিন জপ করছো কিন্তু মন নেই, তাতে ফল হবে কিভাবে? মন দিয়ে ডাকলে তবে তো তার কৃপা হবে। সেই জন্য আপনি যদি সারাদিনের ব্যস্ততায় সময় নাও পান, যখন রাতে শুতে যাবেন তখন ঠাকুর ও মাকে স্মরণ করে শুতে যান, আর যখন ঘুম থেকে উঠবেন তখন ঠাকুর ও মাকে স্মরণ করে দিনটা শুরু করুন। জেনে শুনে কারোর ক্ষতি তো করবেনই না, ক্ষতি করার কথা ভাববেনও না। যদি আপনি কারোর ক্ষতি না করেন, সৎ পথে চলেন, দেখবেন আপনি যদি কখনো বিপদে পড়েন, আপনার হাতটি ঠিক ঈশ্বর এসে ধরেছেন। যার হাত ঈশ্বর এসে ধরে তার অন্তরেতে ঈশ্বরের বাস। যার অন্তরে ঈশ্বরের বাস, তার রক্ষা কবচ তার সাথেই রয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।